আল জাজিরার একটি প্রতিবেদন করেছে, সেখানে কিছু স্ট্যাটিস্টিক্যাল তারা ডেটা দিয়েছেন। বিটিআরসির তথ্য অনুযায়ী 2025 সালের নভেম্বর পর্যন্ত দেশে প্রায় 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারী ছিল, যা মোট জনসংখ্যার 74%। এছাড়া ডেটা রিপোর্টাল এর তথ্য মতে বাংলাদেশে 6 কোটি 40 লাখ ফেসবুক ব্যবহারকারী এবং 5 কোটি 60 লাখ টিকটক ব্যবহারকারী রয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো ভোটারদের 43.56% বয়স 18 থেকে 37 বছরের মধ্যে, যাদের একটি বড় অংশ এবারই প্রথম ভোট দেবেন। ডিজিটাল প্ল্যাটফর্মের কথা বলা হচ্ছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন তো, 18 থেকে 37 কেন? এরা প্রথম ভোট দিবেন সেটি বলা হচ্ছে। 37 বছরের লোকটা প্রথম ভোট দিবেন? আগে দেয়নি, যেহেতু বলেছে 15 বছর। এই 18 থেকে 37 বছর বয়সী কোটি কোটি ভোটার সব তাদেরকে বলেছে আগে ভোট দেয় না। এই পুরো রিপোর্টের মধ্যে ঝামেলা আছে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। তারপর আরেকটা ঝামেলা হচ্ছে 13 কোটি ইন্টারনেট ব্যবহার ছিল। 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারী মানে 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারী না, ফোন না। ফোনের মধ্যে বিভিন্ন সময় ইন্টারনেট ব্যবহৃত হইলে ওটা ইন্টারনেট ব্যবহারকারী, প্যাকেজ ডাউন হইলে ওটা ইন্টারনেট ব্যবহারকারী। আমাদের ফোনগুলো সিস্টেম জানেন তো, অটোমেটিক 5 মেগাবাইট না গিগাবাইট, 5 মেগাবাইট ডেটা দিয়ে দেয় প্রত্যেক মাসে। তো অন থাকলে আপনি এমনি 5 মেগাবাইট ইউজ করবেন, ইউজ করলে আপনি ইউজার। তো এই যে 13 কোটি লোক ইন্টারনেট ইউজ করে তারা বলেছেন, এই তথ্য আসলে সঠিক তথ্য না। 13 কোটি লোক ইন্টারনেট ইউজ করলে আপনি ইন্টারনেট বাবদ মোবাইল ফোন কোম্পানিগুলি কি পরিমাণ টাকা আর্ন করে এটা দেখেন বা হিসাব করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। অন্তত 50 টাকার প্যাকেজ কিনতে হয়। ওরা কি প্রতি মাসে এই 50 × 13 650 কোটি টাকার হিসাব দেয় ইন্টারনেট বিক্রির সবাই মিলে? জি। আচ্ছা, এবার আসেন। তারপরে বলছে 6 কোটি 40 লাখ লোক ফেসবুক ইউজ করে। ফেসবুক ভরা তো জামাত ইসলামের অ্যাকাউন্ট, আওয়ামী লীগের অ্যাকাউন্ট, বিভিন্ন বট এবং বটর মিলে। ফেসবুক তো পুরো লডর ফডর বটর বটর। এই বটর বটর ফেসবুকের মধ্যে কতগুলো অ্যাকাউন্ট আছে ফেক? কতগুলো মানুষের 2টা 3টা করে অ্যাকাউন্ট আছে? এগুলো হিসাবে নিয়েছে? এগুলো প্রশ্ন দিতে হবে, খালি তথ্য দিয়ে দিলে হবে না। 6 কোটি 40 লাখ স্যাম্পল সাইজ কি? আল জাজিরার প্রতিবেদন। এটাই তো মজা। আমি আপনার বললাম না যে ফিল্ড কি খালি এইখানে? আল জাজিরা হিসাব করে, আল জাজিরা হিসাব করে আমাদের এখানে কয়টা ইন্টারনেট ইউজার, আমাদের হিসাব করি। আল জাজিরা কি আমাদের দেশের টেলিভিশন? বিটিআরসি তথ্য দিয়ে। হ্যাঁ, তাহলে বিটিআরসি হিসাব করলে বিটিআরসি তথ্য দিয়ে বিটিআরসি বলুক যে এই তথ্য কিভাবে তারা নিয়েছে, কিভাবে তারা করেছে, এই তথ্যের মানে কি বলে সোর্সিংটা তারা কিভাবে করেছে, বিটিআরসি বলুক। এই সরকার তো বিটিআরসিতে এসে একজনকে নিয়োগ দিয়েছেন যিনি গ্রামীণ টেলিকমের অ্যাডভাইজার ছিলেন, উনিই বলুক। জি, আমি গ্রামের আশেপাশে যদি একটু ঘোরাফেরা করতাম, আমি আর আজিজ ভাই, আমরা হয়তো কিছু পেতাম। আজিজ ভাই, এই ভার্চুয়াল জগতে গ্রামীণের অফিস থেকে খুব কাছে। আমি ইনশাআল্লাহ আগামী তো অনেক হাঁটাহাঁটি করবো এটার সামনে দিয়ে। আপনি সবসময় হাঁটা প্রয়োজন আছে। আল জাজিরার এই রিপোর্টটা আমি একটি যেটা জানতে চাচ্ছি যে এই যে ডিজিটাল প্ল্যাটফর্মে যে সত্য মিথ্যার যে একটি বিষয় চলছে, কার পক্ষে কে পক্ষে, কোন দিকে কে আগে আছে, এইগুলো কি আসলে প্রভাব ফেলবে নির্বাচনে? হ্যাঁ, কিছু তো প্রভাব পড়বে। 18 থেকে 37 কেন? এইটার জবাবটা কি? আমার প্রশ্ন হচ্ছে, তারা বলছে এই অংশটা এবারই প্রথম ভোট দিবে। 37 বছর বয়সে একটা লোক প্রথম ভোট দিবে? বাংলাদেশে ছিল না। ও ইউপি নির্বাচনে ভোট দেয় নাই, ও কোন নির্বাচনে ভোট দেয় না। আপনি এটা বিশ্বাস করেন? দেয়নি হয়তো না, অসম্ভব, এটা হতেই পারে না। আবার প্রথম কথা হচ্ছে 80% লোক গ্রামে বাস করে। ঢাকা শহরে এখন 50% লোকের হাতে দেখবেন অ্যান্ড্রয়েড ফোন নাই, সব টিপানো ফোন। ওটার ভিতরে কিন্তু ফেসবুক চলে না, ওটার ভিতরে ইউটিউব চলে না। গ্রামের কয়জন লোকের পাইবেন আপনি দেখেন? না, এখন তো দেখি অনেকের হাতেই আছে। অনেকের হাতেই আছে, কিন্তু তাই বলে 13 কোটি লোকের হাতে তো নাই, 18 কোটি লোকের 13 কোটির হাতে তো নাই। এইটাই তো ইনফ্লেটেড। কারণ হচ্ছে যে আমার হাতে 2টে সিম আছে, এখানে 2টে সিম আছে, 2টি কাউন্ট করছে, ডাবল হয়ে গেল। আবার তো এটা অ্যান্ড্রয়েড ফোন, 2টে সিম আছে, ওনার হাতে আপনার হাতে 2টে সিম আছে, এগুলো কাউন্ট করছে। সুতরাং এই হিসাব তো ঠিক না। তারপরে বলতেছে ধরেন 43% আপনার 18 থেকে 37 বছরের তরুণই তো, এরা তরুণ ধরছে। হ্যাঁ, এখন তরুণের ডেপুটেশন তো এক দেশে এক রকম। 37 বছর তরুণ আমাদের দেশে 37 বছর তরুণ বলেন। 1 2 হচ্ছে তরুণ নিয়ে আবার একটা খেলা আগের থেকেই ছিল।
যে 4 কোটি তরুণ আছে, হ্যাঁ, তরুণরা এবারে দেখে দিবে, ভোটেও দেখে দিবে। ভাই এখন তো তরুণ ভাগ হয়ে গেছে, 3 ভাগ হয়ে গেল। ইসলামিক ভোট 3 ভাগ হয়ে গেছে না, ইসলামিক আর সব তরুণ ভোট দিতে যায়? আর এই যে 18 থেকে 37 বছরের লোকটা তো ভোট দেয় নাই, ওরা বলতেছে। তাহলে 37 বছরের লোকটা তরুণ বয়স থেকে ভোট দেয় নাই, ওরা কেমনে যোগ করছে? আমি মাঝখানে ঢুকে গেলাম। 2008 সালে যার বয়স ছিল 18, তার সাথে 18 বছর যোগ করে বলে দিচ্ছে, মানে ওরা ধরে নিচ্ছে 8 সাল থেকে শুরু করে বাংলাদেশে তরুণরা ভোট দেয় নাই। জি, আজিজ ভাই শেষ করি। জি। না, ওইভাবেই তো করে। সুতরাং আপনার এখন ধরেন ফেসবুক যেভাবে, ইউটিউব যেভাবে ইউজ করতেছে, এটা তো অনেক হাসামিসা এআই দিয়ে একটা জরিপে দেখলাম 80% ফেক, 80% ফেক। এবং এটা ভেরিফাই করা যারা, যেমন উনি গণমাধ্যম, আমরা গণমাধ্যম হ্যান্ডেল করি, ধরি একই জিনিস যদি অনেকগুলো ইউটিউব থেকেও আসে, তাও এটা ফেক কি ট্রু এটা বোঝা কঠিন। কারণ বট বাহিনী তৈরি করছে না, অনেক পার্টি বট বাহিনী তৈরি করছে না, একই জিনিস তো 3 জায়গা থেকে ছেড়ে দিল। আপনি যদি মনে করেন এটা ফেক না, তাহলে তো ঠিক হবে না। কিন্তু ফেকটা ধরার তো ব্যাপার আছে। যেমন ধরেন একজন, আপনারা এখানেও আনছেন আগে, একজন ব্যারিস্টার সাহেব এসে বলছেন যে শেখ মুজিব ওত নেয় নাই, যখন ফিরে আইছে ওত নাই, এখনো ইউটিউবে আছে। আপনি বের করেন, অসংখ্য মিথ্যা তথ্য সার্চ দেন, গণমাধ্যমে দেয়। এখন সার্চ দেন, দেখবেন সে ওত নিচ্ছে, দেখাচ্ছে। এবং যখন প্রবাসী আমাদের দেশের যখন আমরা কারণে যে ওত হয়েছে, সেখানে আছে তো বলা হয়েছে যে ওই আইয়ুব খানের ইয়ের সময় ওই কি কি লিগ্যাল ফ্রেমওয়ার্কের অধীনে নির্বাচন করছে, সে বেঈমান। আরে ভাই বেঈমান, তখন তো নির্বাচনে না গেলে তো নির্বাচনে যাইতেই পারে না, তো গেছে, যাওয়ার পরে মেজরিটি পাইছে। তো এটা বেঈমানের কি হলো? এটাকে বলতে পারবেন কৌশল, চতুরতা বলতে পারেন, বেঈমানি কমনে হলো। তো সুতরাং এরকম ব্যাখ্যা আছে, খোঁড়ার ব্যাখ্যা আছে। তো সুতরাং আমার কথা হচ্ছে যে এবার কিন্তু এই মাস মিডিয়া কিন্তু একটা দারুণ উৎপীড়নের জায়গা। এটা তো আপনার, এটাকে শনাক্ত করেন, পার্টিকে শনাক্ত, ওই ব্যক্তিকে ধরতে হবে যে এই বট বাহিনী কার, সেই পার্টিকে অ্যাকাউন্টেবল করেন, সেই পার্টিকে ধরেন। তোমরা এখন ঘোষণা দিক, মেরুদণ্ড থাকলে ইলেকশন বলুক যে আজ থেকে প্রচার শুরু হয়েছে, 22 তারিখ, 12 তারিখে নির্বাচন, 20 দিন কোনো আপনার বিকাশ এবং নগদ এগুলো চালু থাকবে না। অসুবিধা কি?